প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা নিয়ে এসেছি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 7 নং প্রশ্নের সমাধান। তো এর আগের ভিডিওতে ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রত্যেক প্রশ্নের সমাধান দেওয়া হয়েছিল। আশা করি তোমরা সেগুলো দেখছো, ঠিক আছে? তো খাতা কলম নিয়ে বসে যাও, আজকের প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেলি। তো প্রশ্নে কি বলছে দেখো তো, তোমরা বইয়ের সাথে প্রশ্নটা মিলানোর চেষ্টা করবে অবশ্যই। m = 6 n = 7 হলে 16 ইনটু এত এবং এত এর মান নির্ণয় করো। আচ্ছা, m এবং n এর মান আমাদেরকে দেওয়া আছে, তাহলে আমরা লিখি দেওয়া আছে, যেটা দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে শুরু করি আর কি সবসময়। হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? m = 6 n = কত? 7। ওকে, প্রদত্ত রাশি কি বলতো আমাদের? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 16 ইন্টু m² প্লাস n² প্লাস 56 ইন্টু m² প্লাস n² দিলাম। এরপর 3m² মাইনাস 2n² প্লাস 49 ব্র্যাকেট 3m² ইন্টু মাইনাস 2n² হোল স্কয়ার। ওকে, এত বড়, যাক কি করার। এখান থেকে আমরা লিখতে পারি 4, ভালো করে মনোযোগ দিও, m² প্লাস n², ঠিক আছে? ভেতরে দিলাম, তো ব্র্যাকেট ক্লোজ করলাম না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং হোল স্কয়ার দিলাম। 4 ছাড়া 16, ঠিক আছে? 4 ছাড়া কত? 16। ওকে, এখানে আমাদের আরেকটা স্কয়ার ছিল প্রশ্নের উপরে। হ্যাঁ, এখানে একটা স্কয়ার ছিল, ঠিক আছে? তো এখন সবকিছু আগের মতোই, ঠিক আছে? এদের স্কয়ার এদের কাছে আছে, দেন উপরে যে স্কয়ার ছিল সেটাও তাদের উপরেই আছে। দেন দিলাম, প্লাস দিলাম 2 ইন্টু 4, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, m² প্লাস n² ইন্টু 7। বলতো 7 দুগুণে কত? 14। 14 ইন্টু 4, 4 গুণ 14 কত হয়? তোমাদেরকে আরেকটু সহজভাবে বুঝাই। 4 7 28, 28 দুগুণে কত হয় আমাদের? 49 কি হয়? আশা করি। এরপর দেখো, আমি আগে তোমাদেরকে একটু করে দেখাই, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। 4 দুগুণে 8, আমরা আপাতত এটুকুই রাখলাম, ঠিক আছে? আমরা নেক্সট স্টেপে যাই, তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। 7 ইন্টু 3m² মাইনাস 2n², ঠিক আছে? আমি তোমাদের সমাধান করে দিচ্ছি, দাঁড়াও। দেন আমাদের মান বসাবো হচ্ছে 7 ইন্টু, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 3m² মাইনাস 2n², দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, এতটুকু দিলাম। এখন আমি জাস্ট মানগুলোকে ভেঙে ফেললাম, আর কিছুই করলাম না। দেখো 7² মানে 49, দেন এদের উপর যে স্কয়ারটা ছিল সেটা সবার উপরই আছে, আশা করি দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো তো, আমাদের এই দুটোকে মিলে আমরা একসাথে ভাঙলাম। 4 7 28, 28 দুগুণে হয়ে যাচ্ছে আমাদের 56। এই যে 56 মানটা আমরা পেয়ে গেলাম, m² এটা এখানেই আছে, দেন এই মানটা এখানেই রয়ে গেছে। এখন বুঝছো? আচ্ছা, প্র্যাকটিস করবা, ম্যাথ প্র্যাকটিস করবা, নিজেই পারবা, তাহলে বুঝে ফেলবা। পরবর্তী লাইনের মধ্যে আসি আমরা। 4 ইন্টু m² প্লাস n² ব্র্যাকেট দিলাম, দেন প্লাস দিলাম আমি 7 দিলাম 3m² মাইনাস 2n², ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপর একসাথে স্কয়ার দিয়ে দিব, কারণ এখন দেখো আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করে ফেলছি। a² প্লাস 2, এটা হচ্ছে আমাদের a, এটা সম্পূর্ণ হচ্ছে a, এটা সম্পূর্ণ হচ্ছে b। a² প্লাস 2a, এই যে a, b, এটা হচ্ছে আমাদের b, তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝছো। এরপর জাস্ট কোনো কাজ নেই, আমরা জাস্ট মানগুলি বসাই দিব এখানে। 36 প্লাস 49 কেমনে? এটা মান ছয় না, 634 দিলাম, 7 7 49 দিলাম, প্লাস দিলাম 7 ইন্টু, আমাদের 7 ইন্টু হচ্ছে 3 ইন্টু 6² মাইনাস 2 7², এখানে একটা হোল স্কয়ার আছে আমাদের অবশ্যই এখানে। দেওয়ার পর সমান দিলাম, এখান থেকে মান পেয়ে যাবো হচ্ছে তোমরা 4.85 প্লাস 7.10 হোল স্কয়ার। দেখি আমি তোমাদেরকে একটু বলে দিই। তো আমাদের এই মানটা যোগ করার পর যোগ করলে কত হয় দেখো তো? এগুলো 50 85, এটা ইন্টু, ঠিক আছে? এটা ইন্টু এখানে, দেন 7 ইন্টু 34, এটা কি আমি শুধু 10 দিছি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে যদি হিসাব করো 36, 3 গুণ 36 একটা মান পাবা তোমরা এখানে, 3 গুণ 36 49 ইন্টু 2 একটা মান পাবা, তো মাইনাস করলে তোমরা এখানে 10 পেয়ে যাবে। তো 10 এর সাথে আমাদের 7 অলরেডি কোন অবস্থা আছে, এদের উপর একটা স্কয়ার আছে, এখান থেকে আমরা ফাইনাল মান পেয়ে যাবো হচ্ছে 168100, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, তোমরা এতক্ষণ দেখো নাই, দুঃখিত আমি। এই লাইনটা তোমরা আবার একটু খেয়াল করো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র, জাস্ট এখানে আমরা মানগুলো বসাই দিছি, মানগুলো বসাই যোগ বিয়োগ করছি, স্কয়ার করছি, আর কিছুই করি না এখানে। আমাদের আনসার এতটুকু দিয়ে চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝছো। তোমাদের মেইন কাজ ছিল হচ্ছে এতটুকু বোঝা, এতটুকু তোমরা অবশ্যই বুঝছো আশা করি। দেন চলো পরবর্তী আমরা প্রশ্নের মধ্যে চলে যাই। 8 নং প্রশ্ন তোমাদের। এখন দেখো প্রশ্নে কি বলছে, দেখো একটু ভালো করে। a - 1 / a = m হলে দেখাও যে এত সমান এত, m² প্লাস 4m² প্লাস 2। আচ্ছা, দেওয়া আছে, আমাদের দেওয়া আছে a - 1 / a = m, এটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? সুতরাং লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান a⁴ প্লাস 1 / a⁴। ওকে, এটা সমান আমরা লিখতে পারি a² প্লাস 1 / a² হোল স্কয়ার। এগুলো যারা আগে ভিডিও দেখছো তারা অবশ্যই ধরে ফেলতে পারবে এখানে।
এখানে না বোঝার কিছু নেই আমাদের, 1/a² মাইনাস 2, এটা কাটা যাবে, ভেতরেটা আবার সূত্রের মতো করে দেয়, আবার সূত্রের মতো করে গেলে a - 1/a² মাইনাস 2, এটা কাটা দেয়। তো এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব, স্কয়ার দিব, এই যে এই স্কয়ারটা, এটা না আলাদা সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, বাট হোল স্কয়ার তো দেওয়া থাকতে হবে। দেন বাইরে -2 একটা ছিল, সেটা দিয়ে দিলাম বাইরে। দেওয়ার পর হচ্ছে আমরা এটার মান বসাই দিই। এবার এটার মান ছিল হচ্ছে আমাদের m স্কয়ার মাইনাস 2, দেন একটা ব্র্যাকেট ছিল, স্কয়ার ছিল, -2 ছিল। দেখো তো m⁴, ঠিক আছে, m⁴, ভেতরে একটা হচ্ছে আমাদের কি প্লাস, এটা ছিল আমাদের প্লাস, হ্যাঁ এটা প্লাস হবে। আমাদের প্রমাণ করতে বলছে কি 4m²। ওকে, সবকিছুই ঠিক আছে, এতটুকু লিখলাম। m⁴ আমরা আপাতত দিচ্ছি না, -2, সবকিছু তো ঠিক আছে। এটা একটা স্কয়ার সূত্রের মতো পড়ে গেল, আমরা এটাকে রাখি আপাতত। দেখো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেল। তাহলে আমরা সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। আর -2 একটা বাইরে আছে, m⁴ প্লাস 4m স্কয়ার প্লাস এটা তো দুগুণে 4 না, 4 থেকে যদি 2 চলে যায় 2, প্রমাণিত হয়ে গেল। একদম ইজি ছিল প্রশ্নটা, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, একদম ইজি ছিল। জাস্ট সূত্র ডবল জাস্ট দুইবার সূত্র আমরা এখানে প্রয়োগ করবো, দুইবার সূত্র প্রয়োগ করলে এখানে জাস্ট মানটা বসাই দিবে শেষে এসে, দেন জাস্ট তোমাদের আনসারটা, কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ভিডিও, ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।